ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে। শুধু মন দিয়ে পুরো ক্লাসটা দেখার চেষ্টা করো। তো ক্লাস শুরু করার আগে আরো দুই একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো। ক্লাস যদি ভালো লাগে, আমাদের উপরে যদি ভরসা থেকে বস, তাহলে তোমরা আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো মাত্র 99 টাকা দিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছো, মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে কিন্তু শুধু বস ম্যাথ নয়, ম্যাথের সঙ্গে তোমরা পাবে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু। এগুলো কিসের জন্য উপযোগী? ম্যাথ, সেন্ট্রাল এবং রাজ্য সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এগুলো তোমরা পেয়ে যাবে বস, যেগুলো রাজ্য এবং সেন্ট্রাল সমস্ত পরীক্ষার ফাউন্ডেশন তৈরি করে দেবে। রাইট, মোট কথা চাকরি পরীক্ষার জন্য যা যা দরকার A to Z বস এখানে পেয়ে যাচ্ছ মাত্র 99 টাকা মাসিক বেতন। রাইট, এই কোর্সে এডমিশন হতে গেলে তোমরা ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে ডিটেলস পেয়ে যাবে, বা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখতে পারো। যদি লিঙ্ক পেতে অসুবিধা হয়, বা এটা আমাদের কল করার ইসে নাম্বার, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। রাইট, তাহলে আগে আমাদের ক্লাস দেখো, যদি ভরসা থাকে অলরেডি দুই একটি ক্লাস দেখা থেকে ভেরি গুড, নাহলে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, দুই একটি ক্লাস দেখো, যদি ভালো লাগে তাহলে বস এই নাম্বারে যোগাযোগ করতে ভুলবে না। ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করছি। দুইটা বেগ আছে, বুঝছো? একে অপরের দিকে মানে বিপরীত দিকে, একে অপরের দিকে মানে বিপরীত দিকে, একে অপর, এটা একে অপর মানে বিপরীত দিকে যাচ্ছে। তো বিপরীত হলে বলো, দুইটা ট্রেন আছে না, তাহলে বেগ কি হবে বলো? প্লাস 32 যোগ 40। হ্যাঁ, তার মানে কত হবে বলো? 72 কিমি পার ঘন্টা। তাহলে বিপরীত হলে তোমরা জানো দুইটা বেগ কি করতে হয়? প্লাস। তাহলে এবার কিমি পার ঘন্টা আছে, এটারে যদি মিটার পার সেকেন্ডে আনতে যাও, তাহলে তোমরা জানো কিমি পার ঘন্টা থেকে যদি ভাই মিটার পার সেকেন্ডে আনতে যাই, কত দিয়ে গুণ করবো বলো? 5 বাই, কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে আসতে চাও, তাহলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18, ছোটটা উপরে 18 দিয়ে 72 কাটো, 4 18 এবং 72, 4 আর 5 গুণ করো, 4 5 20 মিটার পার সেকেন্ড। দূরত্ব কত? একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে না, তাহলে দুইটা, নর্মালি সেতু মানে সেতু প্লাস ট্রেন, প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, মানে একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করবে, সে বিপরীত দিকে হোক আর একই দিকে হোক, ব্যাপার একটাই। বিপরীত হলে বেগ প্লাস, একই হলে মাইনাস। কিন্তু দূরত্ব, একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে, সবসময় দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করবে। বিপরীত বলে না, বিপরীত বলুক সেম বলুক, দূরত্ব সবসময় যোগই হবে। তাহলে প্লাস মাইনাস কোনটা হবে? বেগ। বিপরীত হলে প্লাস আর একই হলে মাইনাস, কিন্তু দূরত্ব অলওয়েজ প্লাস, সর্বদা যোগ হবে দূরত্ব। এটা কিন্তু সর্বদা যোগ, সর্বদা। দূরত্ব সর্বদা যোগ হবে। প্রথমটার দৈর্ঘ্য কত? 132, আর দ্বিতীয়টার দৈর্ঘ্য কত? 108। তাহলে দুইটা যোগ করো, তাহলে 240 মিটার। তাহলে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে গেলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ করব, দৈর্ঘ্য সবসময় যোগ। আর বেগ প্লাস না মাইনাস হবে? বিপরীত বলছে, তাহলে দুইটা বেগ যোগ, বিপরীত বলছে যোগ, সেম হলে বিয়োগ। আর দূরত্ব কিন্তু সর্বদা যোগ, এটা কখনো বিয়োগ হবে না, সেম বলুক বিপরীত বলুক যাই বলুক যোগই হবে ভাই। এবার সময় বার করার সূত্র কি? দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 240, আর বেগ কত? বেগ হচ্ছে 20। ওই যে বেগ 20, শূন্য শূন্য ক্যান্সেল, 2 দিয়ে 24 কাটো, 12 দুগুণে 24, তার মানে 12 সেকেন্ড। তাহলে সময় কয় সেকেন্ড হবে? তোমরা বলবে স্যার সময় হচ্ছে 12 সেকেন্ড। তাহলে বুঝছো, বিপরীত বলছে বিপরীত, তাহলে দুইটা বেগ যোগ করবো 72। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ, তাহলে বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। এবার একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে গেলে কতটুকু দূরত্ব যাইতে হবে? সবসময় দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করব, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, তাহলে যোগ করলে কত হয়? 240। একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে সবসময় দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করবো। হ্যাঁ, দেখো দুইটা ট্রেন আছে, একটা যদি আরেকটাকে অতিক্রম করতে চায়,
তাহলে কতটুক ইসে হবে, দুইটা বিপরীত দিকে আসছে, একে অপর মানে বিপরীত, তাহলে দুইটা বেগ যোগ করো ভাই, 48 যোগ 42 করো সেম ভাবে ভাই, তাহলে কত হবে বলো, তো কত হবে মনোদীপ, 90 কিমি পার ঘন্টা। বলো কিমি পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে আনতে চাই তাহলে কত দিয়ে গুণ করবে বলো, হ্যাঁ কত দিয়ে গুণ করবে, কিমি পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে আনতে চাই তাহলে তোমরা জানো কত দিয়ে গুণ করবে ভাই, 5/18, রাইট। 18 দিয়ে 90 কে কাটো, 5×18 = 90, তাহলে 5 আর 5 গুণ করো, 5×5 = 25 মিটার পার সেকেন্ড। কত হবে, 25 মিটার পার সেকেন্ড। তাহলে 90 কিমি পার ঘন্টা দুইটা বিপরীত দিক থেকে আসলে, একটা 48 আর একটা 42, তাহলে দুইটা বিপরীত বলছে বিপরীত, তাহলে যোগ করবো 48 আর 42 যোগ করো 90, তাহলে 90 কে মিটার পার সেকেন্ড আনার জন্য কত দিয়ে গুণ করবো, 5/18। আর দূরত্ব কত, তাহলে কি হবে, একটা আরেকটাকে যদি অতিক্রম করে তাহলে কি করবো, তন্ময় সবসময় দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করব। প্রথমটা 120 প্লাস দ্বিতীয়টা হচ্ছে 80, তাহলে যোগ করো ভাই 200 মিটার। একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে তাহলে কতটুকু দূরত্ব যাবে, সবসময় দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করব, অলওয়েজ ভাই দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করব। তাহলে বেগ একে অপর বলছে বিপরীত, তাহলে বিপরীত মানে দুইটা যোগ করব 90, মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ 25, রাইট। আচ্ছা 8 বলছো যারা, পারফেক্ট হয়েছে। তাহলে সময় মানে কি হবে বলো, তাহলে ভাই তোমরা জানো সময় মানে দূরত্ব বাই বেগ, ফর্মুলাটা আর লিখলাম না, দূরত্ব কত যাবে, দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল 200, আর বেগ কত ভাই, বেগ হচ্ছে 25, 25 দিয়ে 200 রে কাটো 8, তার মানে 8 সেকেন্ড। অনেকের মনে হবে স্যার অনেক বড় কিন্তু হয়ে যাচ্ছে, দেখো একটা জিনিস, এগুলো বোঝানোর জন্য অনেক কিছু করছি, এগুলা অনেকটা কাজ তুমি মাইন্ডে কাটতে পারবে। 48 আর 42 যোগ করবে 90, 5/18 দিয়ে গুণ করবে কত হবে, 25, এত দেখানোর দরকার নেই। তাহলে বেগ হলো 25 আর দুইটা দূরত্ব যোগ করে কত হবে, 200। যখন বুঝা যাবে না, দেখো শর্টকাটে হয়েছে, দূরত্ব কত, দুইটা যোগ করবে 200, বেগ কত 90, 90 রে 5/18 দিয়ে গুণ করে তাড়াতাড়ি নিয়ে আসো কত হবে, 25, তো 25 দিয়ে 200 রে ভাগ করে 8, নিমেষে অঙ্ক হয়ে যাবে, আগে বুঝতে হবে। তাই আমি এত কিছু কেন লিখলাম, যেন রিলেট করতে পারো, হইলো। চলো আসো, দেখো তাহলে বেগকে টার্গেট করো, দুইটা সমান দৈর্ঘ্যের ট্রেন, এটা পরে একটু পরে ভাববো, হ্যাঁ দুইটা সমান দৈর্ঘ্যের ট্রেন, তাই ট্রেন দুইটার দৈর্ঘ্য বলছে ভাই সমান, একটার বেগ 74 আরেকটার বেগ হচ্ছে 70, দুইটা বিপরীত দিকে আসে, পরস্পর মানে বিপরীত, পরস্পর একে অপর মানে বিপরীত, পরস্পর মানে বিপরীত দিকে আসে, তাহলে বিপরীত বললে কি করব, তাহলে রূপম দুইটা বেগ যোগ করে দেও ভাই, হ্যাঁ তাহলে 74 যোগ 70, তাহলে 144 কিমি পার ঘন্টা। তাহলে বিপরীত বললে ভাই যোগ, এবার 144 তোমরা জানো এটার মিটার পার সেকেন্ডে আনতে হবে, চলো হাতে স্পিড রাখো ভাই, 70 আর 74 হচ্ছে 144, কি করতে হবে বলো, কিমি পার ঘন্টায় তো হবে না, কিসে আনতে হবে, মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে যদি আনতে চাও তাহলে বলো কত দিয়ে গুণ করবে বলো, 5/18, ছোটটা উপরে ছোটটা 18 নিচে, 18 দিয়ে কাটো, 8×18 144, তার মানে 5×8 = 40 মিটার পার সেকেন্ড। এটা তোমরা অলবে বেগ, তাহলে বেগ কত ভাই, 40, তাহলে বেগ কত ভাই, তোমরা অলবে স্যার বেগ কিন্তু 40, বেগ কত ভাই, তাহলে বেগ হচ্ছে ভাই 40, বুঝলো বেগ কত, তাহলে 40। সময় দেওয়া আছে ভাই, সময় কত দেওয়া আছে, 15 সেকেন্ড, সময় কত তাহলে নির্মল, সময় হচ্ছে ভাই 15 সেকেন্ড। বিপরীত বলছে যোগ, 5/18 দিয়ে গুণ করে সবসময় মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে, তাহলে এবার বেগও আছে সময় আছে, তাহলে ভাই দূরত্বটা বাদ যায় কেন, বার করে নাও, দূরত্ব বার করার সূত্র কি হয় বলো দেখি, বেগ ইন্টু সময়, কি হয় তাহলে রোহিত, বেগ ইন্টু সময়, বুঝার চেষ্টা করো। তাহলে বেগ কত, বেগ হচ্ছে 40 ইন্টু সময় কত, সময় হচ্ছে 15, 15 দিয়ে 40 গুণ করো, তাহলে 4×15 = 60 আর একটা শূন্য, তার মানে 600 মিটার। বুঝলো, এবার আমি সবসময় তোমাদের বলি অতিক্রমের অঙ্কে দূরত্বের মধ্যে কয়টা জিনিস মিশে থেকে, দুইটা,
সেতুকে অতিক্রম করলে সেতু প্লাস 10, প্ল্যাটফর্মকে অতিক্রম করলে প্ল্যাটফর্ম প্লাস 10। এখানে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে। তাহলে তোমরা অলওয়েজ স্যার এখানে যে দূরত্ব 600 আছে না, তাহলে একটা ট্রেন যেহেতু একটা ট্রেনকে অতিক্রম করবে, তার মানে এখানে দুইটা ট্রেনের আছে, প্রথমটারও দৈর্ঘ্য আছে, দ্বিতীয়টারও দৈর্ঘ্য আছে। একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে, এখানে সেতু কেউ না, প্ল্যাটফর্ম কেউ না, কোনো লোক কেউ না, সুড়ঙ্গ কেউ না, একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করবে। তাহলে কতটুকু দূরত্ব যাবে একটু আগেও তোমরা করলে, প্রথমটা প্লাস দ্বিতীয়টা। এখানে যে দূরত্ব বার করলাম, দূরত্ব এখানে কি হবে তাহলে রাজদীপ, এখানে দুইটা দূরত্ব আছে, প্রথমটাও আছে দ্বিতীয়টা আছে, দুইটা মিলা ভাই 600 কিন্তু। এবার প্রশ্নের শুরুতেই বলে দিচ্ছে দুইটা নাকি ভাই সমান। তো দুইটা যদি সমান হয় তাহলে তোমরা অলওয়েজ স্যার তাহলে প্রথমটাও 300, দ্বিতীয়টাও 300, 300 300 মিলা কত হবে 600, দুইটা মিলা 600 বানাইতে হবে না। তাহলে প্রত্যেকটা প্রথমটা বলুক বা দ্বিতীয়টা বলুক দুইটাই অর্ধেক হবে, অর্ধেক। দেখো 600 অর্ধেক, 2 দিয়ে 600 রে কাটো 300, বুঝা গেল, দুইটাই 300 300 হবে। একটু ভাবো, দেখো প্রত্যেকে বুঝতে পারবে। হ্যাঁ, গল্পের মতো বুঝো, দুইটা যোগ করলে 600, একটা 5 দল ধাঁধা, দুইটা যোগ করলে 600, আবার দুইটাই সমান, এইটাও 300 এটাও 300, দেখো দুইটা সমান, আবার যোগ করলে কত হবে 600। খালি সমান হইলেই হবে না কিন্তু, যোগ করে কত মিলাইতে হবে 600। তার মানে তোমরা বলবে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত ভাই 300। বুঝলো? তাহলে দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসে, পরস্পর মানে বিপরীত, তাহলে বিপরীত হলে ভাই প্লাস, তাহলে যোগ করো কত হয় 144। এটিকে মিটার পার সেকেন্ডে আনার জন্য কত দিয়ে গুণ 5/18, তাহলে কত হয় 40। তাহলে দূরত্ব কত 40, আর সময় কত 15, 15 আর 40 গুণ করো 600। 600-র মধ্যে দুইটা জিনিস আছে, প্রথম ট্রেনেরও দৈর্ঘ্য আছে, দ্বিতীয়টারও দৈর্ঘ্য আছে, দুইটা মিলে হচ্ছে 600। তার মানে প্রথমটাও 300, দ্বিতীয়টাও 300। আসো সেম ভাবে করো, সেম গল্প করো ভাই। এগুলো দুইটা পরস্পরের দিকে আসে, পরস্পর মানে বিপরীত, পরস্পর মানে বিপরীত। তো বিপরীত বললে ভাই দুইটা বেগ যোগ করো, প্রথমটা 75, পরেরটা হচ্ছে 85। তো যোগ করলে কত হয় 5 5 10, 8 7 কত 160 কিমি পার ঘন্টা না। তাহলে এটারে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো, কত দিয়ে গুণ করবে 160, 160ই। এটারে মিটার পার সেকেন্ডে যদি আনতে যাও তাহলে তোমরা অলওয়েজ স্যার এটারে 5/18 দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে ভাই 5/18, কত দিয়ে ভাই 5/18। মিটার পার সেকেন্ডে যদি আনতে চাও ভাই তাহলে এটারে 5/18 দিয়ে গুণ করবে। হ্যাঁ, ভালো করে দেখো, করো সবাই। 400 বলছে, ওকে। তো কাটো, এটা পুরাপুরি মিলবে না, যতদূর কাটো 2 দিয়ে কাটো 9, না কাটলেও হইতো, এখানে 80, 2 দিয়ে কাটলাম 9 দুগুণে 18, 80 দুগুণে 160, কাটাকাটি মানে ভাগ। তাহলে 5 দিয়ে 80 রে গুণ করো, উপরে 5 দিয়ে 80 রে গুণ করো 400, আর নিচে 9, এত মিটার পার সেকেন্ড। 400/9 কত হবে ভাই 400/9, বুঝো নি? 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 80 দুগুণে 5, 80 গুণ করো 400, আর নিচে 9, 400/9 মিটার পার সেকেন্ড। এটা হলো বেগ। বলো সময় কত আছে রোহিত, বলো সময়। দেখো প্রশ্নে দেওয়া আছে কত সেকেন্ড অতিক্রম করে, এই যে এটার সময় 18 সেকেন্ড। কত সেকেন্ড? তাহলে সময় দেওয়া আছে 18 সেকেন্ড। তো খেয়াল করো সময় হচ্ছে 18 সেকেন্ড, তাহলে দূরত্ব কত ভাই, দূরত্ব মানে বেগ ইন্টু সময়, বেগ কত ভাই 400/9। তাহলে বেগ হচ্ছে 400/9 ইন্টু সময়, সময় কত 18। তাহলে 9 দিয়ে 18 কত, 9 দুগুণে 18, 400 রে 2 দিয়ে গুণ করো, তার মানে 800 মিটার। তাহলে বিপরীত দিক থেকে আসলে দুইটা বেগ যোগ করব, বিপরীত হলে কি হবে প্রশান্ত, দুইটা যোগ। 5/18 দিয়ে কেন গুণ করতে হয়, মিটার পার সেকেন্ড আনার জন্য। বলো 5/18 দিয়ে কেন গুণ করবো, মিটার বাই সেকেন্ড আনার জন্য। 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 80 দুগুণে 160, তাহলে উপরে 400 নিচে 9। এটা হলো বেগ। তাহলে বেগ কত ভাই 400/9, আর সময় কত 18, তাহলে বেগ হচ্ছে 400/9, বেগ কত 400/9, সময় কত 18, তাহলে 9 দিয়ে 18 কাটো 2, 400 দুগুণে কত হয় 800 মিটার। তাহলে দূরত্ব কত 800। তাহলে 800 অ্যান্সার না কিন্তু, এনে কিন্তু দুইটা জিনিস আছে। এনে কার কার দৈর্ঘ্য আছে মনে দিই, প্রথম ট্রেনেরও দৈর্ঘ্য আছে, দ্বিতীয় ট্রেনেরও দৈর্ঘ্য আছে। একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করবে, তার মানে দূরত্বের মধ্যে দুইটা জিনিস থাকবে, প্রথমটাও প্লাস দ্বিতীয়টা। এবার প্রশ্নে বলছে দুইটা নাকি সমান ভাই, সমান দৈর্ঘ্যের ট্রেন, সমান। তাই দুইটা সমান, প্রথমটা আর দ্বিতীয়টা ভাই সমান।
দুইটা যোগ করলে কি দুইটা সমান, আবার যোগ করলে কত হবে 800। বুঝনি, সমান কিন্তু যোগ করলে কত হবে 800। তাহলে তোমরা অলওয়েজ স্যার প্রথমটাও কত হবে ভাই 400, আর দ্বিতীয়টাও কত হবে 400। দেখো দুইটাই সমান, এটাও 400 ভাই, এটাও 400, হ্যাঁ কি না? দুইটা সমান কি না? 400 400 আবার যোগ করলে কত 800, মান কত অর্ধেক অর্ধেক। অসুবিধা হলে 2 দিয়ে ভাগ করে দেখো, দেখো 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে 800 রে ভাগ করে কত হয় 400। তাহলে প্রথমটাও 400, দ্বিতীয়টাও 400, দুইটা সমান, আবার যোগ করলে কত হবে 800। তাহলে বলো প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত ভাই 400 মিটার। হ্যাঁ, ভালো করে বুঝো, হ্যাঁ, খালি তাড়াহুড়োর কোনো ব্যাপার নাই। বড় হবে না ভাই, বুঝানোর জন্য বড় মনে হচ্ছে। এগুলো মাইন্ডে দুইটা যোগ করো, 85 আর 75 160, 5 বাই দিয়ে 18 দিয়ে গুণ করো, তাহলে কিসে এসে যাবে? মিটার পার সেকেন্ড। পরে সময় দিয়ে গুণ করে দেও দূরত্ব, দূরত্ব হলো 800। এটার মধ্যে দুইটা জিনিস আছে, প্রথমটা আর দ্বিতীয়টা। তো দুইটা যোগফল 800, প্রথমটা আর দ্বিতীয়টা সমান, তাহলে দুইটাই 400 400 হবে। বুঝছো? বুঝা বুঝা ভালো করে প্র্যাকটিস করো, হোমওয়ার্ক করো, ঠিক রেডি হয়ে যাবে, চাপ নেই ভাই। তো ফ্রেন্ডস আজকে ক্লাস এখানেই শেষ করছি। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে বস, তাহলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে ভুলবে না। মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হতে গেলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বাই হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা এটা আমাদের হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হাই বাই হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা যদি দরকার হয় তুমি কল করবে, তাহলে এই নাম্বারে কলও করতে পারো, রাইট? তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।